স্যার দীর্ঘকাল থেকে আমার ছেলে এই গোপালনগর প্রাইমারি স্কুলে তো পড়তেছে। এখন আমরা গরিব দেখে, ঠিক আছে, আমরা সরকারি স্কুলে পড়াচ্ছি, এখানে মিড ডে মিল পাচ্ছে, পাচ্ছে, সবকিছুই সরকারি মতো চলছে। তো এখন আমাদের ছাত্র এখন হাই স্কুলে যাবে, এখন হাই স্কুলে ভর্তি নিতেছে না, নিচ্ছে না। কি বলে মাস্টার? মাস্টার খালি দিনের দিন তারিখ দিচ্ছেন, হেড স্যার বলে থাকছেন না। হেড স্যারকে আমার রেগুলার আসতেছি আর ঘুরতেছি যে হেড স্যার নাই। অন্য স্কুলের ছাত্র আমাকে নিচ্ছে, অন্য স্কুলের ছাত্র তো ভর্তি হয়ে গেছে। শিশু মালঞ্চ বেসরকারি স্কুল, শিশু নিকেতন বেসরকারি স্কুল, সারদা বেসরকারি স্কুল, ওদেরকে ছাত্র ভর্তি নিচ্ছে, আমাদের সরকারি স্কুলের ছাত্র ভর্তি নিচ্ছে না। কারণটা কি? আমরা এটাই স্যারের কাছে জানতে চাই। আমার নাম উত্তম বর্মন। আমাদের মাস্টাররা কেন ওদের বিরোধিতার ব্যবস্থা নিচ্ছে? আমাদের মাস্টাররা বলছে যে আমাদের বাচ্চাদেরকে ভর্তি নাও। অ্যাডমিশনটা কিভাবে হয়েছিল? পরীক্ষার মাধ্যমে না লটারি? আপনারা অংশগ্রহণ করেছিলেন, তাতে আপনাদের নাম এসেছিল? হ্যাঁ, ক্যাচাল হতো। ঠিক আছে। আপনারা তো বলরামপুর রোডে একজনের বাড়ি, তার বাড়িতেই যাননি, 1 কিলোমিটার মধ্যে না। আপনারা বাড়ি বাড়ি গিয়েছেন, ঠিক আছে, আপনারাই বলেছেন বাড়ি বাড়ি গিয়েছেন। বলরামপুর রোডে 1 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড 1 কিলোমিটারের কম আমাদের এখান থেকে। সেই বাড়িতেই যাননি? সেই বাড়িতে যাননি। তাহলে কি বলবেন সেক্ষেত্রে? কি বলবেন কি বলবেন সেটা সেই যেমন বাচ্চা তো বোর্ডিং পাড়া আছে একজন, জাননি? তাহলে মিস্টেক হয়েছে আপনাদের, যাদের জন্য এই বাচ্চাগুলো ভর্তি হতে পারছে না। হ্যাঁ, কি নাম আপনার দিদি? কি নাম দিদি আপনার? দিদি কি নাম? দিদি আপনার নাম কি? ওদের পক্ষ থেকে যে আপনারা পরীক্ষা নিয়ে ভর্তি নিচ্ছেন না, এটা মেধাবৃত্তি একটা পরীক্ষা হচ্ছে, যে পরীক্ষার আলাদা ভর্তি হচ্ছে। এই বক্তব্যের কোনো সার্বত্তা নাই। পরীক্ষা তাহলে হয়নি? এই পরীক্ষার সঙ্গে অ্যাডমিশনের কোনো সংশ্লিষ্টতা নেই। পরীক্ষার লিস্টে নিয়ে ভর্তি হয়েছে। কিসের ভিত্তিতে লিস্টে? লটারি হয়েছে আর হাউস ভিজিট হয়েছে। লটারি যদি হয়ে তাহলে পরীক্ষা কেন? হাউস ভিজিট বিদ্যালয় চত্বর থেকে বাড়ির দূরত্ব দেখে শিক্ষক শিক্ষিকা, মাদার প্যারেন্ট ফোরাম, পরিচালন সমিতি ফিজিক্যালি হাউস ভিজিট করেছে এবং স্পট অ্যাডমিশন নিয়েছে। লটারিটা এই জন্যই যে লটারিটা নিতেই হবে। লটারি যদি দেখা যায় যে এলাকার মধ্যে মাত্র 20টা ছাত্র আছে, তাহলে কি ওই 20টা ছাত্র দিয়ে স্কুল চলবে? স্যার, দিনাটা কলেজে কিন্তু তাই করা হয়, যা নির্দিষ্ট নিয়ম তার থেকে বহু বেশি ছাত্র নেওয়া হয় এবং তার থেকে যদি বেশি হয় তা কিন্তু করে। পরিকাঠামো আছে, আমাদেরও যদি পরিকাঠামো কখনো আসে। এবং স্যার, গততে আমরা দেখেছিলাম যে দিনাটা কলেজের পরিকাঠামো নেই এবং আপনাদের এই গোপালনগর স্কুলেও তাদের প্রোগ্রাম কোর্সের পরীক্ষাগুলো নেওয়া হতো, পরিকাঠামো তাদেরও ছিল না। কিন্তু যেহেতু সমস্ত স্কুল দিনাটা মহকুমার মধ্যে এবং একটা মাত্র কলেজ, সমস্ত ছাত্রকে কিন্তু নেওয়া হতো সেখানে প্রোগ্রাম কোর্সে ভর্তি। কলেজ কিন্তু তাই নিত, উচ্চশিক্ষার ক্ষেত্রে করা হতো। আচ্ছা, মানে দিনাটা কলেজের কথা বললেন তো, ওটা কলেজ নয়, দিনাটা আমরা জানি যে দিনাটা সাবজেক্টে। আপনি কি আমার নোখ দেখাচ্ছেন, ভয় দেখাচ্ছেন? শিক্ষক তোমার বলো তো কি বলছো? ভয় দেখাচ্ছেন? আপনি দিনাটা আসার কতদিন হলো এই কথাটা বলেন? এখানে আসার কতদিন? আমাকে বলিনি। না, কথা তো শুনুন স্যার। ম্যানেজিং কমিটি চেয়ার মেম্বার, এই স্কুলের স্টাফ, আমি একটা প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু কথার মাঝখানে দিতে পারেন না তো। আমরা তো বাইট নিচ্ছিও না, আমরা তো বাইট নিচ্ছিলাম, আপনি তো বুঝতেই পারছেন না। বাইট নিচ্ছি তো আমি। আপনার সাংবাদিকদের প্রতি ইনসাল্ট করলেন দেখেন।